আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাবিব ভাই সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন, আজকে শুক্রবার, তাই কিছু দার্সের ব্যবস্থা আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আমি কোরআন শিক্ষার জন্য ওখানে গিয়েছি। সেখানে একজন লোক বলতেছিল মোহাম্মদ আতাউর রহমান। তখন আমি বললাম যে মোহাম্মদ আতাউর রহমান তো তিনটা নাম হয়ে গেল। তো সেখানে কিছু কথাবার্তা হলো যে একটা মোহাম্মদ একটা নাম, আতাউর একটা নাম, রহমান আর একটা নাম। তো যেমন আমাদের দেশে সলে ইত্যাদি ইত্যাদি, সলে একটা নাম, ফায়েজ একটা নাম রাখলে ভালো। তো তিনি বলছেন যে আমাদের দেশেও এটা মোহাম্মদ রাখতে হবে, মোহাম্মদ নাম রাখা এটা মুসলমানের পরিচয়। মোহাম্মদ নাম আগে না থাকলে মুসলমানিত্বই থাকবে না তার, এটা বাংলাদেশে কালচার অনুসারে। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত হাবিব ভাই, নাম সম্পর্কে প্রথম কথা হলো নাম সুন্দর রাখতে হবে। ইসলামী নাম নির্বাচন করতে হবে যেটা অর্থপূর্ণ, সুন্দর, যেটার মধ্যে ইসলামী শরীয়তের বাধা নিষেধ নাই, শিরক এবং বেদাত জড়িত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শিরকি নামকে পরিবর্তন করে দিয়েছিলেন, এবং যে সমস্ত নাম সাহাবীদের পরিবর্তন করা হয়েছিল তার কিছু হাদিসে উল্লেখও করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম ছিল ইসলাম গ্রহণের আগে আব্দে শামস বা আব্দে ওমর। ইসলাম গ্রহণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান। আর আবু হুরায়রা তার উপাধি লাভ করা হয়েছে অন্য কারণে, এটা হিস্টরি আছে। তো দেখেন, এরকম ভাবে আব্দুল হারেস নাম পরিবর্তন করা হয়েছে, তারপরে উপাধি কুনিয়াত কিওর পরিবর্তন করা হয়েছে। আল্লাহ আর অন্য হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান। এবং অন্য হাদিসে আর একটা এরশাদ আসছে যে সাম্মু বি আসমাই নাবিকুম, তোমার নাবিদের নামে নামকরণ করো। এই যে সুন্দর দৃষ্টিভঙ্গি। আর কাল কিয়ামতের মাঠে ছেলেকে বা সন্তানকে বাপের নামের সাথে জড়িত করে ডাকা হবে, এই জন্য নামগুলো আমাদের সুন্দর হতে হবে, এটা এক নম্বর। আর দুই নম্বর বিষয় হচ্ছে এই যে মুহাম্মদ নামটা, এটা আমাদের দেশীয় একটা কালচার। মেয়েদের নামের সাথে মুসাম্মদ রাখে, ছেলেদের নামের আগে মুহাম্মদ রাখে, এটা দেশীয় একটা কালচার, দেশীয় একটা প্রথা হয়ে আছে। আরে ভাই, মুহাম্মদ নাম রাখুক আর আল্লাহ রসুলের সবগুলি নাম একসাথে রাখুক। আমাদের দেশের নামগুলি জোড়াকৃত, জোড়া নাম না রাখলে মনে হয় তার নামে রাখা হলো না। আর আমাদের দেশের নামে তো আরো ভুল, মোহাম্মদ রাখছে মোহাম্মদ ফাইজুল্লাহ, মোহাম্মদ আতাউর রহমান, আবার আরেকটা নামে রাখছে কি ডাক নাম, মনে রাখছেন কি রাখছে, কুন্নু চুন্নু ছুন্নু জুন্নু, অথবা নাম রাখছে নান্টু বল্টু মিন্টু চুন্নু খুন্নু জর্ণা মর্ণা সুবর্ণা ডাক নাম। ওই আসল নামটা গোপন রাখবো, কয় আসল নাম ওইটা। তার মানে আসল গোপনে সে আসল, আর প্রকাশ্যে সে নকল ব্যক্তি। এই জন্য কাজও নকল করে অনেক সময়। নাম সুন্দর রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এই সমস্ত কালচার প্রথা শুধু আমাদের দেশে আছে, ভারতবর্ষে ইন্ডিয়াতেও কিছু আছে মোহাম্মদ রাখা। মোহাম্মদ রাখলে যে আল্লাহ তাকে মুসলমানিত্বের উপরে রাখবেন, এটা প্রমাণ কি, ডকুমেন্ট কি? এটা তো কোনো সময় ডকুমেন্ট প্রমাণ না। আর মোহাম্মদ নাম রাখলেই যে মুসলমান হয়ে যাবে, এইগুলি পাগলামি কে বুঝাইছে? এগুলি সব মানুষের ধ্যান ধারণা, পাগলামি এবং অথবা ভুল ধারণা। এগুলি একটা ভুল আকীদা এবং ভুল বিশ্বাস, অথবা ভ্রান্ত, অথবা বলা যাবে জ্ঞানের অভাব এগুলি। আর ভাই, নাম বলতে চাচ্ছি না, মুহাম্মদ নাম যাদের মাথায় আছে আজকে আমাদের দেশে হাজার শিক্ষিত মানুষগুলি হিন্দু মেয়ে বিবাহ করে আছে, মুসলমানদের পরিচয় জীবন একদিন পূর্ব চেনে না, পশ্চিম চেনে না, অথচ নাম রাখছি মোহাম্মদ খালিলুর রহমান। মোহাম্মদের নাম খালিলুর রহমান নাম আছে, আল্লাহর বন্ধু অতিরঞ্জন। আবার নাম রাখছে ইব্রাহিম খলিল। আবার আবু বকর সিদ্দিক, কত আবু বকর সিদ্দিক যে না পতিতালায় খুব খুইলা বৈশা আছে। আর কত আবু বকর সিদ্দিক নাম রেখে যে মদ খাইতেছে রাত দিন 24 ঘন্টা, আর ছুরি চাকুলে দৌড়াইতেছে। কি মুসলমানের পরিচয় দিয়া দিল। কত ওমার নাম রেখে যে, কত ওমার বাংলাদেশে অভাব নাই। ওমার ফারুক নাম রাখছে, আবার উপাধিও দিয়ে দিছে। হায় রে, কত ওমর ফারুক যে 24 ঘন্টা কত মানুষের হত্যা করলো দৈনিক অথবা মাসে, তার জীবনের হিস্ট্রির কোনো খবর নাই, তার নামে 100 কেস হয়ে আছে। আর নাম আছে ওমর ফারুক। মনে করা ওমর ফারুক দ্বিতীয় খলিফার নাম রাখলেই সে হয়ে গেল। কত ওমর ফারুক যে জেনা ব্যভিচার করতেছে, কত অনু ফারুক যে কবিরা গুনাহ করতেছে, আর কত আবু বকর যে অন্যায় অপরাধে রয়েছে। কিন্তু সেই আবু বকর তো তুমি হইতে পারলা না, যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট একটা পায় নাই, অনেকগুলি পাইছে, এবং জান্নাতের 8টা দরজা দিয়ে যাকে ডাকা হবে তার মধ্যে প্রথম ব্যক্তি হল আবু বকর। তুমি তো আবু বকর নাম রেখে গোড়ার ডিম কিছুই করতে পারলা না, তুমি খালি মোহাম্মদ নাম রাখলে পরিচয় হয়ে যাবে। আর মোহাম্মদ নাম রেখে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানাইছে, তুমি মোহাম্মদ নাম রেখে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ কিছুই করতে পারো না। তোমার মুখে দাড়িও নাই, টাকা নিচে কাপড়ও পরতে না, ফরজ নামাজের 5 ওয়াক্তের একক তো পড়ো না, তোমার মোহাম্মদের পরিচয় কি এগুলি? অতএব এগুলি ভ্রান্ত আকীদা যে মোহাম্মদ নাম রাখলে মুসলমান পরিচয় থাকলো। আর মুসলমানিত্বের পরিচয় এই করে না। মুসলমানিত্বের পরিচয় হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা অনুসরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, মৃত্যু শেষ পর্যন্ত তাকে ইত্তেবা অনুসরণ করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা অনুসরণ করছেন। কথাতে কাজেতে, ওঠা বসায়, চলা ফেরায়, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল জীবনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইতাআত
অনুসরণ, আনুগত্য, পায়রবি যে ব্যক্তি করবে সে ব্যক্তি থাকবে মুসলমানের উপরে, সে যে কোনো নামে হোক না কেন, তার অন্তরের সাথে রিলেটিভ। আজকে অনেক দেশে, মুসলিম কান্ট্রি অনেক দেশেই নাম তো এই ইসলামী নামগুলি যেগুলো বলা হলো এগুলি নাই, মোহাম্মদ নাম নাই। কিন্তু দেখেন আফ্রিকা জঙ্গলে আছে, আফ্রিকা মহাদেশে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে, তারপর চায়না অথবা অন্যান্য এই যে অন্যান্য রাষ্ট্রগুলিতে মুসলমানের অনেক নাম, যেগুলি নাম আপনার আশ্চর্য হবে, যেগুলি নাম তাদের দেশীয় কালচার অনুসারে, কিন্তু আমল কত সুন্দর তাদের। কোরআনে হাফেজ, বড় বড় আলেম অথবা বড় বড় আমলদারি লোক, তাদের নাম তো মোহাম্মদ নাই, এবং তারা নামে এইগুলি ইসলামের নাম, ইসলামের সুন্দর নাম আছে, কিন্তু তারা উপর দিয়ে আরেকটা দেশীয় প্রথা অনুসারে নাম রাখছে। তাই বলে তারা কাফের হয়ে গেছে আর মুসলমানদের পরিচয় নেই, এগুলি তো বলা যাবে না। সুতরাং এটা অবশ্যই নিছক একটা ভ্রান্ত আকীদা মধ্যে মানুষ আছে, অথবা একটা ভুল বিশ্বাস আছে যে মোহাম্মদ নাম রাখলেই মুসলমান হবে, আর মোহাম্মদ নাম যার মধ্যে নাই সে মুসলমানিতে ধরে রাখতে পারবে না বা মুসলমানের উপরে নাই। এই সমস্ত বিশ্বাস করা ঠিক নয়। আমাদেরকে সঠিকভাবে ভালো আমল করতে হবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলের আদর্শবান হতে হবে, তার চরিত্রকে নিজের জীবনে পূর্ণভাবে বাস্তবায়ন করলেই সে মুসলমানদের পরিচয় তার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যখন ইব্রাহিমকে বলছিলেন ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম, বলে আল্লাহ যখন তাকে বললেন ইসলাম মুসলমান হও, তখন তিনি সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের রবের জন্য আমি আমার স্যালেন্ডার করলাম, ইসলাম গ্রহণ করলাম অথবা মুসলমান হয়ে গেলাম। সুন্দর কথা, এই তো জীবন। আত্মসমর্পণ করতে হবে পূর্ণ কাজে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের মাধ্যমে। এটাই হলো মুসলমানের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন। মৃত্যুর আগে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিলে মুসলমান করেই, পূর্ণ ইমানদার করে মৃত্যু দান করেন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।